ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের অংশ হিসাবে মধ্যপ্রাচ্যে প্রায় ২,০০০ প্যারাট্রুপার পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এলিট বাহিনী ৮২তম এয়ারবার্ন ডিভিশনের সদস্যরা ইতোমধ্যে উপসাগরীয় অঞ্চলে মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে বলেও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে। একই সময়ে ইরান নিয়ে নতুন কূটনৈতিক উদ্যোগও বিবেচনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময়ে আলোচনা ব্যর্থ হলে স্থল অভিযান শুরু হতে পারে এমন আশঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। এখন প্রশ্ন, কি করতে পারে এই বাহিনী? বিশেষজ্ঞদের মতে ৮২তম এয়ারবার্ন ডিভিশন মূলত দ্রুত আক্রমণ ও গুরুত্বপূর্ণ স্থাপনা দখলে দক্ষ। আমার আছে টর্নেডো, আপনার আছে তো? তারা ২৪ ঘন্টার মধ্যে বিশ্বের যে কোনো স্থানে মোতায়েন হতে পারে। তাদের সম্ভাব্য মিশনের মধ্যে থাকতে পারে গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি বা বন্দর দখল, কৌশলগত অবকাঠামো নিয়ন্ত্রণ, শত্রুপক্ষের প্রতিরক্ষা ভেঙে পথ তৈরি অথবা হরমুজ প্রণালী অভিযান। বিশ্লেষকরা বলছেন তাদের সম্ভাব্য লক্ষ্য হতে পারে হরমুজ প্রণালী, কারণ বিশ্বের প্রায় ২০% জ্বালানি সরবরাহ ওই পথ দিয়ে যায়। তাদের ধারণা, ইরান এই প্রণালীতে চাপ সৃষ্টি করলে যুক্তরাষ্ট্র প্যারাট্রুপারদের ব্যবহার করে কৌশলগত দ্বীপ কাশেম দ্বীপ দখলের চেষ্টা করতে পারে, কারণ ওই দ্বীপে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ড্রোন পরিচালনা কেন্দ্র রয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন এমন অভিযান সহজ মনে হলেও অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এতে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। আরেকটি সম্ভাব্য লক্ষ্য হতে পারে খার্গো দ্বীপ, যা ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র। এই দ্বীপ দখল করতে পারলে ইরানের অর্থনীতিতে বড় চাপ সৃষ্টি করা সম্ভব। তবে সেখানে পৌঁছতে গিয়ে মার্কিন নৌবহর ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকিতে পড়তে পারে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ বিকল্প হিসাবে ইরানের ভেতরে প্রবেশ করে ইউরেনিয়াম মজুদ দখলের চেষ্টা করতে পারে প্যারাট্রুপরা। তবে বিশেষজ্ঞরা এটিকে অত্যন্ত বিপজ্জনক এবং বাস্তবায়নের সম্ভাবনা কম বলে মনে করছেন। কারণ হিসাবে তারা মনে করছেন লক্ষ্যবস্তুগুলো গভীরে অবস্থিত, সেখানে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে এবং বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।